ব্যাংক অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখা আছে, তাতে মাসে ৭৫,০০০ টাকা ফিক্সড ইনকাম। এতেই এত ভাব। আর আমি কে জানো? এই দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আসাদ খানের একমাত্র মেয়ে সাথী খান। আমাদের ২০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, যার একমাত্র উত্তরাধিকারী আমি। ২০০০ কোটি টাকা? হ্যাঁ, গতকাল পুলিশের সাথে মারামারি করার সময় আমি ফোনে বাবাকে ঘটনাটা জানিয়েছিলাম, তাই আমার বাবার ফোন পেয়ে ডিসি স্বয়ং এসে হাজির হয়েছিল। আরে আমি এসব কিছু নিয়ে ভাবছি না। আমি জানি আমার ভালোবাসাই তোমাকে কাজটি করতে বাধ্য করেছে। তুমি যখন তোমার বাবার একমাত্র মেয়ে, তখন আমার ৭৫ লাখের সাথে ২০০০ কোটি যোগ হলে আমার ভাগ্যটা, না মানে তোমার ভাগ্যটা একেবারে ফাটাফাটি হয়ে যাবে। রিয়েলি তুমি অসম, কিন্তু তার আগে তোমার ফ্যামিলিকে আমার বাবার কাছে অসম হতে হবে। ফ্যামিলি? এই মরেছি রে। কিন্তু আমার ফ্যামিলি দিয়ে তোমার বাবা কি করবে? আমার বাবা যে কোনো কাজ করতে গেলে তার পূর্বের ইতিহাস খোঁজে। আমি যে এতিমটা জানতে পারলে সব ফিনিশ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড দেখে আমি তোমাকে আই লাভ ইউ বলবো সেই ইচ্ছা আমার ছিল না। বাই দ্য ওয়ে, আমার ফ্যামিলির নাম শুনলে শহরের এমপি মন্ত্রীরা ভয়ে কেঁপে ওঠে। তার মানে খানদানি জমিদার ফ্যামিলি ছেলে তুমি? হাউ সুইট। চাপাবাজি কাজে লেগেছে। ইয়েস, জমিদার ফ্যামিলির ছেলে আমি। তাহলে তোমার ফ্যামিলির গার্জিয়ানদেরকে আমাদের অ্যাফেয়ার্সের কথাটা জানাও, তারপর আমি আর বাবা গিয়ে তাদের সাথে দেখা করব। ওকে? ওকে। সো সুইট। বাই বাই। যার নিজের বংশের নাম জানা নেই, তার আবার জমিদার ফ্যামিলি। আমি এখন এই জমিদার ফ্যামিলি পাবো কোথায়? আমি দেব। তুই দিবি মানে? মনে হচ্ছে ব্যাপারটা তোর কাছে হাতের মোয়া। দিল্লি কা লাড্ডু। শোন, আমি একজনের কাছ থেকে খবর পাইছি, বাবুনগরের সৈয়দ পরিবার গোপনে তোর মতো এতিম একজন ছেলেকে দত্তক হিসাবে নেওয়ার জন্য খুঁজতেছে। তাহলে তো ফার্স্ট সিরিয়ালে আমিই যাব। আসো। এদিকে। উনি হলেন রাজীব চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। রাজা। বংশের নাম? জিরো। জিরো মানে? যার আগে পিছে কিছু নয়, তাই জিরো বংশের হিরো বইলাই আপনাদের কাছে এসেছে। সত্যি কথা বলতে, একজন ভালোবাসার মানুষ ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। তোমাকে সৈয়দ পরিবারের সন্তান হিসাবে দত্তক নেওয়ার বিনিময়ে তুমি কি চাও? এতিমখানায় বড় হয়েছি, বুঝের বয়সে যাকে মায়ের মতো দেখেছি তাকেই মা বলে ডেকেছি। জ্ঞান হওয়ার পর থেকেই আমি অন্যের বিপদে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমার কিছু হলে আমাকে দাফন কাফন করার মতো এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আর তাই কেউ যদি আমাকে মা বাবা বোন সহ একটা পরিবার উপহার দিতে চায়, সেটা হবে আমার জীবনে পরম পাওয়া। তার বিনিময়ে আমার কিছুই চাওয়ার নেই। শোনো তাহলে, বাবুনগরের জমিদার সৈয়দ রায়হান বাবু তার স্ত্রীর মৃত সন্তান জন্ম নেওয়ার কষ্ট সহ্য করতে না পেরে তার প্রতি এলাকাবাসীর বিশ্বাস ধরে রাখার জন্যে মৃত সন্তান বেঁচে আছে বলে এলাকার সবাইকে তা বিশ্বাস করিয়েছে। তাই সেই সন্তানের ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে। সৈয়দ রায়হান বাবুর সন্তান হিসাবে তার দেয়া কথা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তুমি দত্তক হিসাবে সেই বাড়িতে যাচ্ছ, এই কথা তোমাকে এখানেই কবর দিতে হবে। আর এই কথা পবিত্র কোরআন স্পর্শ করে তোমাকে বলতে হবে।
আমি এই পবিত্র কোরআনে হাত রেখে কসম খেয়ে বলছি, আজ থেকে আমি ওই সৈয়দ বাড়ির একমাত্র সন্তান। আমার জীবনের বিনিময়ে হলেও আমি সৈয়দ বাড়ির মান সম্মান রক্ষা করব। তাহলে আজ থেকে তোমার নাম শুধু রাজা নয়, রাজা বাবু। ইয়েস, আজ থেকে খোদা ছাড়া কোনো শক্তির কাছে হব না কাবু। তাই আমি রাজা বাবু। ময়না, ময়না, তুই ভেতরে যা। যাচ্ছি বাবা। হ্যাঁ, না না না, মাইরেন না। এই সৈয়দ বংশের পক্ষে ছেলে সন্তান জন্ম দেওয়া নিষেধ করেছিলাম, তার মানে তুই সদাগর বংশকে ভয় করিস না। বড় সাহেব, ও ছেলে নয়, আমি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। মেয়ে? হ্যাঁ। ওই হারামজাদা, তুই কেন এই কথা আমাকে আগে বলিসনি? ভাইজান, এটা মেয়ে নয়, এটা ছেলে। তাই নাকি? স্বামীকে বাঁচানোর জন্য আমি মিথ্যে বলেছি সাহেব। আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আমরা সেই ধারালো করাত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। আমান, বলো ভাইজান। বাপের সাথে ছেলেকেও কবরে পাঠানোর ব্যবস্থা কর, যা। দয়া করুন সাহেব, আমাকে বিধবা করেছেন, দয়া লাগে আমাকে সন্তান হারা করবেন না। হে খোদা, এই দৃশ্য দেখার আগে কেন তুমি আমার মরণ দিলে না? তোদের এই অন্যায় অত্যাচার দিনে দিনে পাহাড় সমান হয়ে গেছে। তোদের মরণ সবাই নিজের চোখে দেখবে, কারণ তোদের আজরাইল হয়ে ওই সৈয়দ বাড়ির সন্তান আজ হোক কাল হোক একদিন আসবেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু, জি নানা। ভাই যোগ করো। বলুন নানা ভাই। ও হচ্ছে আমাদের রাজা বাবু, আমার একমাত্র নাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে ও আমাদের সব ব্যবসা বাণিজ্য সয় সম্পত্তির দেখাশোনা করবে। রাজা বাবু, এখানে আমাদের হোটেল স্টাফদের বেতন 2.5 লক্ষ টাকা হয়েছে, সাথে আরো 50,000 টাকা বকশিস হিসাবে যোগ করে ওদের পে করে দাও। আসি। আসসালামু আলাইকুম। ছোট জমিদারের হাত মাথায় নয়, দানের জন্য বাড়িয়ে দিতে হবে। টাকাটা পে করে চলে এসো। শালায় তার ফেস লাগাই দিয়ে গেল। আমাকে জমিদার হওয়ার স্বপ্ন দেখিয়ে ফকির হওয়ার পথে নিয়ে এসেছিস। ওই যে কথায় আছে না, রাজকন্যা সহ রাজত্ব একসাথে পেতে হলে কিছু খরচ তো করতে হবে। তাই বলে 3 লাখ? বুড়ো শুরুতেই আমার 3 লাখ সাফা করে দিয়েছে। এরপর যে কি হবে, যে আশায় যাচ্ছি তা পূরণ হবে কিনা আল্লাহই জানে। রাজা বাবু, গাড়ি থামাও। এই পুরো এলাকাটা হচ্ছে বাবুনগর, আর এটা হলো সৈয়দ বাড়িতে যাওয়ার একমাত্র পথ।
তাহলে এটা এই এলাকায় আমাদের চেয়ে ক্ষমতাবান আর কেউ নেই, তা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আগামী পহেলা বৈশাখে নেতৃত্বের লড়াইয়ের দিনে প্রতিটি অলি গলি আর পাড়া মহল্লায় একমাত্র ক্ষমতাবান ব্যক্তি হিসেবে তোমার ছবি দিয়ে বিলবোর্ড লাগানো থাকবে, ড্যাড। ইয়েস। সাহেব এইমাত্র দেখে এলাম সৈয়দ বাড়ি উত্তরসরি গাড়ি চালিয়ে সৈয়দ বাড়ির দিকে যাচ্ছে। সৈয়দ বাড়ির সন্তান আসা মাত্রই আমাদের বাড়িতে আগুন। এই মনে হচ্ছে তোর গায়েও লেগেছে। ড্যাড, সামনে পহেলা বৈশাখ, তার মানে ও সময় মতোই এসেছে। এবার ও বুঝবে